এলাকার লোকজনের সাথে আমার খুব বেশি একটা সম্পৃক্ততা নেই। তো দেশের বাইরে থেকে এসে আমি ঝিকরাসে একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছি, এসকে ক্লিনিক। অনেকে আপনারা জানেন। শুধু আপনারা না, আমার এই ঝিকরাসা এলাকার যেখান থেকে যে যে রোগীটাই আসুক, যদি কেউ আমার কাছে এসে তার অসহায়ত্ব প্রকাশ করে, অপারগতা প্রকাশ করে, আমি চেষ্টা করি যথাসম্ভব স্বল্প মূল্যে ভালো সেবা দেওয়ার জন্য। তো আপনাদের প্রতিও আমার দাওয়াত থাকলো, আহ্বান থাকলো, আপনাদেরও চিকিৎসা বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনারা আসবেন, এসে আমার খোঁজ করবেন। আমি চেষ্টা করব খুব স্বল্প মূল্যে আপনাদের সেবা প্রদান করার জন্য। এই হলো আমার পরিচয়। দ্বিতীয়ত, আজকের অনুষ্ঠান যেহেতু কম্বল বিতরণ অনুষ্ঠান শীতার্থ মানুষের মাঝে, এখানে আলোচনা বক্তব্যের কিছু নেই। আমার ভাই অনেক কথাই বলেছেন। তো আমি শুধু একটা কথাই বলবো, যে আমরা এই যারা উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করেছে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, যারা ভবিষ্যতে তারা আরো বেশি প্রসারে বেশি মানুষের সহযোগিতার পাশে দাঁড়াতে পারে। এই হলো আমার কামনা। আর যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তর যারা যেন আরো মানুষের পাশে তারা দাঁড়াতে পারে। এইভাবে আমরা একে অপরের সহযোগিতায় আমরা সমাজটাকে যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই আমাদের প্রত্যাশা। আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকলো। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। যে না, গরিব দুঃখীর পাশে সবাই দাঁড়াচ্ছে। গরিব দুঃখীর পাশে দাঁড়ানো মানে কিন্তু গরিবের বুকির যাচ্ছে কিনা সাইড দিবেন না। এখন এই যে আপনার শীতের একটা বছর, আসলে শীত কিন্তু যখন বেশি হয় তখন আসলে কষ্ট হয়। অনেকের কিনা সামর্থ্য থাকে না। অনেকের দেখা যাচ্ছে যাদের আছে তারা মনে করেন যে বিলাসবহুল কায়দায় লেপ কম্বল মুড়িতে শুয়ে থাকছে, যার নেই সেগুলো আসলে বহু অসহায়। তাই এই যে কাজগুলো সেবামূলক কাজ, এখন আপনারা কি মনে করছেন তা আমরা কিন্তু বুঝতেছি না। এটা কি ভালো কাজ কিনা? যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে দোয়া করবেন, আগামীতে যাতে আমরা দিতে পারি। আমরা চেষ্টা করবো ভালো